মোসাম্মদ বিউটি বেগম। আমি এই এলাকার, এই রাস্তায় আমার বাড়ি। আমরা গতবার বালু তুলছি এখানে। বালু তোলার পরে 11টা গোরস্থান হয়েছে এখানে, 11টা গোর, মানে গোর হওয়া কালিমে, একটা নতুন গোর থাকা কালিমে 15 দিন পরে এখানে বন্যাতে পানি উঠে গেছে। পানি ওঠাতে মনে করেন এই পানিতে গোরটা ডাবি যায়, মনে করেন লোকটাকে দেখা গেছে। দেখা যাওয়ার পরে আমরা তখন ওইবারকার তো বন্যা ছিলই, কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। কিন্তু এবারকার আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাই হোক আমাদের ফ্যামিলিগত যারা পুরুষ লোক আছে আমরা সবাই মিলে মনে করেন একটা সিদ্ধান্ত নিয়ে আবার বালু তোলা শুরু করছি। এই আশেপাশে মনে করেন বিরুদ্ধ দলেরা, অনেক ছেলেবেলারা এই বাধা দিচ্ছে, এমনকি অনেক কিছু লোক বলতেছে। এই যে বাধা, আমরা বালু তুলতেছি, মনে করেন এখন বিরুদ্ধ দলেরা আছে, ছেলেবেলেরা আছে, এরা ঘরে বাধা দিচ্ছে। শুভ আছে, শাইন আছে, এখানে জাহাঙ্গীর আছে, আমি তো বলতে পারবো। তারা কি বলে বালু তুলতে দেবে না, বালু তোল এটা নাকি আমরা অবৈধ বালু তুলিয়ে বিক্রি করতেছি। ওরা দেখলো না যে আমরা হলো গোরস্থানে বালু তুলতেছি, ওরা এটাও জানে, তারপরও ওনারা বলতেছে। পরশুদিন সাংবাদিক আসি দেখেও গেছে, আপনাদের মতো লোক আসে। আশরাফ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির একজন আমি কর্মী, 8 নং ওয়ার্ডের 11 নং গিদির ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। এখানে গোরস্থানের জন্য বালু উঠাইতেছে, মানে গোরস্থানের জন্য সবাই মিলে একত্রভাবে গোরস্থানের জন্য বালু উঠাইতেছে। আমাদের কিছু লোক আমাদের নামে, বিএনপির নামে বদনাম করে কথা বলতেছে, কিন্তু বিএনপির এর সাথে কোনো জড়িত না। এটা গোরস্থানের জন্য, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমার এই কবরস্থানের কাজ বালু উত্তোলনের জন্য যারা এই ষড়যন্ত্র করতেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি এর জন্য নিন্দা প্রকাশ করলাম আর কি। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা এই কবরস্থানের কাজের জন্য বালু উত্তোলন করতেছে, এটা সম্পূর্ণ যারা এটা অপচয় জ্বালাইছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার নাম মোহাম্মদ সৈয়দ মিয়া, এই কবরস্থানের সাধারণ সম্পাদক। এইখানে আমরা এর আগে যে বালু নিয়েছিলাম, এই জায়গায় বন্যা এলাকা, আমাদের দুর্ভিক্ষ এলাকা এটা। এইখানে কোনো নিজে ব্যক্তিগত কবরস্থান নাই, যার ফলে আমরা এইখানে মাটিটা আগের বার ভরাট করছিলাম, তো বর্ষাকালে এটা মোর্দা দাফন করতে গেলে এখানে একটু পানি হয়ে যায়, যার ফলে আমরা এইবারকার একটা চিন্তাধারা করছি যে সবাই মিলে সহযোগিতা করি, সবাই চান্দা তুলিয়ে যে কবরস্থানে আমরা একটু মাটি নেব। যে এটা আর কি আমরা ডিসি স্যারের কাছে একটা লিখিত দরখাস্তও করছি যে স্যার আমাদের ওখানে দুর্ভিক্ষ এলাকা, ওখানে লোক মারা গেলে দাফন করার মতো কোনো জায়গা নেই, তো বন্যার সময় পানি ওঠে, যার ফলে আমরা এটা একটা ব্যবস্থা নিচ্ছি যে যাতে পানি না ওঠে, একটা লোক মারা গেলে তাকে দাফন করা যায়। এই জন্য স্যারের বরাবর একটা আমরা দরখাস্ত করার পরে এখানে মাটি কাটা শুরু করছি। তো এর মধ্যেও বালু উত্তোলন থেকে শুরু করো। বালু আমরা এখানে যে বালুটা নিচ্ছি সেটা হলো কবরস্থান উপলক্ষেই নিচ্ছি। তো এইখানে এটা স্বতন্ত্র মূল্য যে এখন কে বা কাহারা থার্ড পার্টির থেকে এটা একটা বিভ্রান্তি চক্রান্ত ঘটাইলো, যে বিভিন্ন ধরনের ছেলেবেলের দোষ, বিএনপি ছেলেবেলের দোষ, বিভিন্ন ধরনের দোষ আসছে আর কি, কিন্তু এটা সম্পূর্ণ রূপই মিথ্যে। এটা